অবশেষে শিরোপা ছিনিয়ে নিল পিএসএল এর 3 বাংলাদেশি দল লাহোর কালান্দার্স। হারতে থাকা ম্যাচকে খাদের কিনারা থেকে তুললেন কুশাল পেরেরা এবং সিকান্দার রাজা। একাদশে জায়গা না পেলেও জয়ের আনন্দ ভাগাভাগি করলেন বাংলাদেশের 3 ক্রিকেটার। শিরোপা জিততে হলে 102 বলে প্রয়োজন ছিল 202 রানের। এমন ম্যাচের প্রথম 10 ওভার দারুণ ব্যাটিং করেছে লাহোর কালান্দার্স, কিন্তু এরপর 13 ওভার শেষে আব্দুল্লাহ শফিক আউট হতেই শ্রীলঙ্কার 2 ব্যাটসম্যান ভীষণ ধীরগতির ব্যাটিং করছিলেন। তখন মনে হচ্ছিল এরা দুজন মিলেই হয়তো এই ম্যাচটা হারিয়ে দিবে, কিন্তু এরপর ভানুকা রাজাপাকসা আউট হতেই খেলার মোড় ঘুরিয়ে দেন শ্রীলঙ্কান আরেক ব্যাটসম্যান কুশাল পেরেরা। সেই সাথে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে সিকান্দার রাজাও দলের হাল ধরেন। শেষ ওভারে সিকান্দার রাজার কারণে শিরোপার মুখ দেখে লাহোর কালান্দার্স। শেষ 6 বলে তখন প্রয়োজন ছিল 13 রানের, যা শেষ 3 বলে এসে দাঁড়ায় 8 রানে। এ সময় স্ট্রাইকে থাকা সিকান্দার রাজা পরপর 2 বলে 2টি বাউন্ডারি মেরে লাহোরকে শিরোপা এনে দেয়। দলের এমন জয়ে বাংলাদেশের 3 ক্রিকেটারও আনন্দে মেতে ওঠেন। তারা একে অপরকে জড়িয়ে ধরে এভাবে শিরোপা জয় উদযাপন করছিলেন। মেহেদী হাসান মিরাজ বলছিলেন তিনি একাদশে না থাকতে পারলেও তার দল যে শিরোপা জিতেছে এতেই তিনি অনেক খুশি।